অনেক মুসলিমই মনে করে যে কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য এসেছে, কোরআন কোন অমুসলিমদের জন্য নয়। আল্লাহ কোরআনে বলেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই হচ্ছে কিতাব যা আল্লাহ তোমাকে দিয়েছেন যাতে তুমি মানব জাতিকে পথ দেখাতে পারো অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহ বলেছেন এই কিতাব কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে যাতে করে তিনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। আল্লাহ কোরআনে বলেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52 যে এটা মানব জাতির জন্য বার্তা যাতে এর থেকে তারা বুঝতে পারে আল্লাহ কেবলমাত্র একজন, মানুষ যেন এর থেকে উপদেশ গ্রহণ করে। কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতিকে পথ দেখানোর জন্য, সত্য আর মিথ্যাকে আলাদা করার জন্য। এই পবিত্র কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে মানব জাতিকে পথ দেখানোর জন্য, শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে। আল্লাহ বলেন সূরা আল জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41 আমি তোমাকে এই কিতাব দিয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে করে তুমি মানুষকে পথ দেখাতে পারো। কোরআন বলছে না যে কোরআন নাজিল করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শুধু মুসলিম আরবদের পথ দেখাতে, বলছে যাতে সমগ্র মানব জাতিকে পথ দেখাতে পারো। তারপরও কিছু মুসলিম রয়েছে যারা অমুসলিমদের কোরআন পড়তে দেয় না, এই ভেবে যে এই অমুসলিম কি বুঝবে কোরআনের, এরা তো অমুসলিম, এরা মুশরিক, এরা কাফির, এরা কোরআনের কি বুঝবে, আর নিজেদেরকে সেরা মনে করে। আপনি কি জানেন কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে? যে সময় আরবে কোরআন নাজিল হয় সে সময়টাকে বলা হয়েছে আয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ। আর কোরআন নাজিলের আগের সময়টাতে আরবরা পৃথিবীর সবচেয়ে অজ্ঞ জাতি হিসেবে পরিচিত ছিল। চিন্তা করেন এই কোরআন আরবের জীবনধারাকে বদলে দিয়ে তাদেরকে করেছে পৃথিবীর আলোর মশালবাহী। তাই কোরআন যখন 1400 বছর আগে এই লোকদের বদলে দিয়েছে, তাহলে কেন এখনকার সময়ের অমুসলিমদের বদলে দিতে পারবে না? এখন তো অন্ধকার যুগও নয়, ইতিহাস আমাদের বলে সেটা ছিল আয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ।